কারো সামনে দাঁড়িয়ে মাত্র 7 বার ইয়া সাদিকু পাঠ করলে কি হয়, আজকের এই ভিডিওতে সবকিছু আলোচনা করব। ধৈর্যের সাথে এই ছোট্ট ভিডিওটি দেখবেন, শুনবেন, সেমতো আমল করবেন, আপনার অনেক অনেক ফায়দা হবে। প্রিয় দর্শক, ইয়া সাদিকু মহান আল্লাহ তাআলার সিফতি নামের মধ্য থেকে অন্যতম একটি নাম হচ্ছে ইয়া সাদিক, যার অর্থ হচ্ছে হে সত্যবাদী। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ পাক হচ্ছেন সত্যবাদী, এর চাইতে সত্য আর কিছু হতে পারে না। প্রিয় দর্শক, আমরা এখন সত্য কথা বলি, আবার একটু পর মিথ্যা কথা বলি, এরকম মানুষ করে থাকে। কিন্তু আল্লাহ যা বলেছেন, যা ওয়াদা করেছেন, ঠিক তাই হবে। তো আল্লাহ তাআলার এই সিফতি নামের মাধ্যমে আপনি যদি ইয়া সাদিকু কারো সামনে 7 বার পাঠ করেন, তাহলে কি হতে যাচ্ছে এই বিষয়টি আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে, ওই সুন্দর সুন্দর নাম নিয়ে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের সব কিছু কবুল আর মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর এই নাম নিয়ে যদি আপনি ডাকেন, আল্লাহ আপনার চাওয়া পাওয়া সব কিছু কবুল করে নিবে। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবে না। খালি হাতে ফেরত দেওয়া আল্লাহ নিজেই লজ্জিত হন। এমনকি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমার কাছে কি চাইতেছে। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা এই এই জিনিস চাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে তা দান করলাম। কারণ আমার বান্দারা আমার কাছে কোনো কিছু চাইলে আমার বান্দাদেরকে আমি খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহর লজ্জা বোধ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না। আপনি একবার আল্লাহ তাআলার কাছে চাইছেন, পাননি, আবার আল্লাহ তাআলার কাছে চান, তাও পাননি, আরো চান, তাও পাননি, চাইতে থাকেন, ধৈর্য ধরে সবর করুন। আল্লাহ তাআলা যখন দিবে, আল্লাহু আকবার, আপনি সামাল দিয়ে কুলাতে পারবেন না। আল্লাহ তাআলা যখনই উপযুক্ত মনে করবে আপনাকে দেওয়ার, তখনই দিবে, যা দেওয়ার তাই দিবে। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে, আপনি যদি সব সময় ইয়া সাদিকু পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে সত্যবাদীদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। এবং আপনি যদি সকাল সন্ধ্যা ইয়া সাদিকুর ওজিফা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মানুষের অন্তরে, আপনার মনের মধ্যে, মানুষের অন্তরে আপনাকে এমন ভাবে পরিচিত করবে সত্যবাদী হিসাবে। আল্লাহু আকবার, এক বাক্যে আপনাকে সকলে বলবে মানুষটি ভালো। তো মানুষের চোখে, সমাজে, বাড়িতে, ঘরে ঘরে বাহিরে, সর্বস্থানে সবার কাছে প্রিয় হতে, সত্যবাদী হতে আপনি ইয়া সাদিকু নামের জিকির সবসময় করবেন। প্রিয় দর্শক, এখন আসুন আমাদের মূল টপিক, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনি কারোর সামনে দাঁড়িয়ে 7 বার ইয়া সাদিকু পাঠ করলে কি হয়, বিষয়টি বলেছিলাম। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে নিজে পবিত্রতা অর্জন করতে হবে। ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাওয়ার পূর্বেই আপনাকে 3 বার পবিত্রতা অর্জন করে 3 বার ইস্তেগফার আদায় করে নিতে হবে। যেমন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদ ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে, তখন আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন।
অথবা আপনার সেই কাঙ্ক্ষিত মানুষের সামনে যদি আপনি কোনো অবস্থায় দাঁড়াতে না পারেন, যদি মনে করেন যে রাস্তা দিয়ে আসবে, তখন আপনি দূর থেকেই তাকে দেখে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ আর আগের থেকেই পবিত্রতা অর্জন করে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। সে যখন আসবে, আপনি যখন 7 বার এই দোয়াটা পাঠ করতে পারবেন, তখনই এতটুকু কাছে যখন সে চলে আসবে, তখন আপনি পাঠ করবেন তার দিকে তাকিয়ে, ইয়া সাদিকু ইয়া সাদিকু ইয়া সাদিকু ইয়া সাদিকু ইয়া সাদিকু ইয়া সাদিকু, এরকম ভাবে 7 বার ইয়া সাদিকু পাঠ করে নেবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ মনে মনে পড়ে নেবেন। এরপর সে চলে যাক। সে যখন চলে যাবে আপনাকে ভাস করে, তখন তার দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, এই লোকটার অন্তরে আমার প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও। এই লোকটাকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আল্লাহ, আমার জীবনে তাকে এনে দাও। যদি মঙ্গল হয়, যদি ভালো হয়, আপনি যদি মনে করেন তাকে আমার জীবনে পেলে আমি সুখী হব, তাহলে তাকে দান করুন। এইভাবে দোয়াটা করবেন। প্রিয় দর্শক, শ্বশুর শাশুড়ির জন্য করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলেও করতে পারেন, মনোমালিন্য হলেও করতে পারেন। অর্থাৎ এক কথায় শেষ, আপনি যাকে আপনার নিজের আয়ত্ত করতে চাচ্ছেন, ওই ব্যক্তির সামনেই আপনি 7 বার দোয়াটি পাঠ করবেন। তবে সবাই সৎ উদ্দেশ্যে আমলটি করবেন। কেউ যেন এমন না হয় যে খারাপ উদ্দেশ্যে আমলটি করছেন, তাকে আপনার বশীকরণ করে বাধ্য করে তার সাথে আপনি খারাপ রিলেশন করবেন, খারাপ কিছু করতে চাচ্ছেন। সেক্ষেত্রে যদি করুন, তাহলে উল্টা আপনার উপর আমলের উল্টা প্রয়োগ হবে, যা আপনার কঠিন শাস্তি হতে পারে। এই জন্য যারা আমলটি করতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনার অনুমতি নিয়ে আমলটি করবেন। আপনার জন্য শুভকামনা এবং দোয়া রেখে আমি আপনাকে অনুমতি দিব ইনশাআল্লাহ, যাতে আপনি সফলতা অর্জন করতে পারেন। আজকের ভিডিওটি সবাই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।